আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাদশা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। এরা কারা? সোনাটা এখন জবাব দেওয়ার সময় নয়, তোরা এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? শ্রেয়া, আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি এই প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না আর কার কার সাথে কত কি। বাদশা, তুমি ছাড়াও আমায় দিদি। দিদি? হ্যাঁ দিদি, দিদি না দিদির থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা হয়। বাচ্চা বাদশা, কি রে বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাব না, আমি ওখানে থাকবো না। আমার বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি ভবানীর কাছে আর কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো, আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিল। ডন বাদশা, এই নামটাই রেজিস্টার হবে তো? হ্যাঁ। ডন বাচ্চা। ইয়েস ম্যাম। দিদি 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 দিদি, আরে দেখি না, দেখি না এটা কি? দিদি আমি পাশ করেছি। ক্লাস 10 পাস করার পর কাকু আমাকে বাড়িতে নিয়ে যায়।